হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি জানাবো ফেসবুক নতুন আপডেট কী নিয়ে আসলো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, মনিটাইজেশন সম্পর্কেও বলা হবে। যদি বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমি চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনাদের মনিটাইজেশনের একটা ক্রাইটেরিয়া থাকবে, সেটা হচ্ছে উইকলি চ্যালেঞ্জ। এই উইকলি চ্যালেঞ্জ আপনাদেরকে কমপ্লিট করতে হবে। যেহেতু ফেসবুক আমাদের উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে বলেছে, তাহলে এই উইকলি চ্যালেঞ্জ আপনাদের কমপ্লিট করতে হবে। তো এটা আমার আর কিছুটা বাকি আছে। তো রিলস আপলোড করতে হবে, আর 10টা কমেন্টে রিপ্লাই দিতে হবে, আর 6টা ফলোয়ার্স লাগবে। তো এটা আপনাদের কমপ্লিট করতে হবে মার্কস বি। তো এখন আমি চলে যাব, এই দেখুন এখানে কি লেখা আছে, ক্রিয়েট জব ইউ হ্যাড, মানে আমার এত ভিউ হয়েছে। তো এখানে আগে লেখা থাকতো রিচ, কিন্তু বর্তমানে লেখা আছে ভিউজ। রিচ আর ভিউজের সম্পর্ক অনেক আলাদা। তো আমি বিস্তারিত সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমি এটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আমার ভিউ হয়েছে কত। আমার ভিউ হয়েছে 3,32,000। এখন দেখতে পাচ্ছেন যে এখানে টপ ভিউ হয়েছে বর্তমানে 1K 800, তারপরে 800। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এঙ্গেজমেন্ট কত হয়েছে। এঙ্গেজমেন্ট হয়েছে আমার 33K। 33K এঙ্গেজমেন্ট হয়েছে। এখানে 4K হয়েছে, 2K, 1K। তো এটা কিভাবে বাড়াবেন, আমি কিন্তু ভিডিও অনেক আপলোড করেছি। যদি নাও পারেন তাহলে আবার বলবেন, দরকার হলে আবার ভিডিও নিয়ে আসবো। তো এখন মনিটাইজেশন সম্পর্কে কিছু কথা বলি। তো মনিটাইজেশন পেতে হলে আমাদেরকে টুলস অপশনে চলে যেতে হবে। টুলস অপশনে চলে যাওয়ার পরে এখানে স্ক্রল করে নিচে চলে যেতে হবে। তারপরে প্রোফাইল রিকমেন্ডেশনে চলে যেতে হবে। এখন আমার প্রোফাইল রিকমেন্ডেশনে চলে যাওয়ার পরে এখানে দেখতে হবে পেজ স্ট্যাটাস। তো পেজ স্ট্যাটাস যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে ভায়োলেশন আছে নাকি। যদি না থাকে তাহলে আপনার পেজ 100% মনিটাইজেশন পাবে। তো এখান থেকে আমরা ব্যাক করে চলে যাব এই যে মনিটাইজেশনে। মনিটাইজেশন চলে যাওয়ার পরে এখানে দেখবেন যে কোনো প্রবলেম আছে নাকি, ইউর নট ইলিজিবল টু আর্ন ইট। তো এটা কোনো ব্যাপার না, কারণ আমার মনিটাইজেশন কোনোটাই অনলাইন নেই, তাই এটা এখানে আমি নট ইলিজিবল লেখা আছে। তো এখান থেকে আমি ব্যাক করে যাব। এখানে রিকমেন্ডেবল থাকলে সমস্যা নেই, আর না থাকলে অনেক সমস্যা আছে। তো এইগুলো আপনাকে থাকতে হবে, যেহেতু ফেসবুকে এখন বর্তমানে 5,000 বা 60,000 ওয়াচ টাইম লাগে না, তাই এটি আপনাদের থাকতে হবে। তো আর বিশেষ কথা হচ্ছে এইগুলো কিনা আপনাদের থাকতে হবে সবচেয়ে বেশি। যত হাই থাকবে তত আপনার ফেসবুক যদি দেখে আপনার না কাজগুলো সব ঠিকঠাক চলতেছে, ভিডিও আপলোড পোস্ট সব কিছু ঠিকঠাক চলতেছে, তাহলে আপনাকে কিন্তু মনিটাইজেশন দেবেন। অ্যাক্টিভ থাকতে হবে, মানে ফেসবুকে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আর আপনি অ্যাক্টিভ থাকবেন এটা বোঝা যাবে কিভাবে জানেন? এই যে এই একটা পোস্ট, এই পোস্টে আপনি রিয়েক্ট দিয়ে দিবেন। রিয়েক্ট দেওয়ার পরে একটা কমেন্ট করে দিবেন। যদি আপনার মন চায় কমেন্ট করবেন, না মন চায় কমেন্ট করবেন না। এভাবে আপনি প্রতিটা পোস্টে যদি দেখেন তাহলে আপনারা কমেন্ট এবং করে দেবেন, রিয়াকশন দিয়ে দিবেন। যদি রিয়েক্ট না দেন তাহলে ফেসবুক বুঝবে না যে আপনি অনলাইনে কি আছেন কি নাই। তাহলে এইভাবে যদি আপনি প্রতিনিয়ত কাজ করেন আর অনলাইনে থাকেন, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন বা মনিটাইজেশন পেতে আপনার বেশি দিন লাগবে না। আপনি কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ আপনারও হবে। ভিডিও ভাইরাল হওয়া লাগবে না। তো এই ছিল আজকের ভিডিও, নতুন আপডেট। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। তো নতুন নতুন টিপস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।